অনির্বাণ দাস শুধু নয়, তৃণমূল কংগ্রেসই একটা ন্যারেটিভ জেনারেট করেছে এবং তারা বলছে যে যদি এই সময় কোনো হিংসার ঘটনা ঘটে বা অপ্রীতিকর কোনো ঘটনা বা পরিস্থিতি তৈরি হয় তার জন্য ইলেকশন কমিশন দায়ী থাকবে। আমি অনির্বাণ দা আইনজ্ঞ, মনিদা আইনজ্ঞ দুজনে রয়েছেন, দুজনের কাছে আমি জানতে চাই যে এখনই আমি দায়িত্ব নিয়ে ইন্টেনশনালি অনির্বাণ দা বা মনিদা যে কোনো একজনের খুন করে দিলাম, তাহলেও কি ইলেকশন কমিশন দায়ী থাকবে? আমি জানতে চাই। টেকনিক্যালি যদি আমাকে এটা একটু ক্লিয়ার করে দিন। তাহলে আমি যদি একজনের খুন করে দিই তাহলে কি আরেকজন বলবে না কোন ইলেকশন কমিশন দায়ী? আপনি বলবেন না ইলেকশন কমিশন দায়ী? আপনি জানেন কোন হিংসা হচ্ছে, আপনি জানেন কারা হিংসা করছে, আপনি জানেন চুপ করে বসে আছেন, আপনি শুধুমাত্র নির্দিষ্ট ভোট ব্যাংকের জন্য এটা করেছেন। রেসপন্সিবিলিটি আপনাদের, মন্ত্রী আপনারা অ্যাডমিট করুন, ভালো করে অ্যাডমিট করুন। প্ল্যান ছিল, স্বীকার যান, স্বীকার যান, স্বীকার যান, আপনি স্বীকার যান। মিনিমাম বল বানাইছে সংসদ লোকের প্রাণ নিয়েছে, তার জন্য মুখ্যমন্ত্রী নিয়ে যায় নিচে দায়িত্ব ব্যাখ্যা করেছেন। হিংসা হচ্ছে ধিক্কার জানাই আমার একটা রাজ্য প্রশাসন কখন দায়ী হয়? এক মিনিট খাড়া করে বাংলার মানুষকে খুন করবে না। এক মিনিট আমার এক মিনিট না না কিছুই জানেন না। এটা রাজনৈতিক মঞ্চ না, এটা টক শো হচ্ছে। আমি অনেকদিন আর এক মিনিট আপনার কাছে ব্যাকরণ শিখবো, মানুষ খুন হবে, আমাদের লোকেরা মার খাবে, আপনি ব্যাকরণ শেখাবেন। আপনার কাছে ব্যাকরণ শিখবো না, আমি দেবো সময় দেবো, শিখবো না ব্যাকরণ, সময় দেবো, শিখবো না, সময় দেবো, আমি সময় দেবো, সময় দেবো, সময় দেবো, সময় দেবো, আমার আজকে সময় দেবো, সময় দেবো, সময় দেবো। এক মিনিট প্লিজ, এক মিনিট, এক মিনিট, প্লিজ প্লিজ প্লিজ, শঙ্কুদেব বাবু, অনির্বাণ, শঙ্কুদেব বাবু, অনির্বাণ, না শঙ্কুদেব প্লিজ প্লিজ প্লিজ, আমার একটাই প্রশ্ন, কেন আমার একটাই প্রশ্ন, আমার একটাই প্রশ্ন, প্লিজ প্লিজ প্লিজ, আপনি জানেন শঙ্কুদেব এক মিনিট, আমার একটাই প্রশ্ন। এরা এই দেশের প্রধানমন্ত্রী যতবার কোন সভায় বক্তৃতা করেন ততবার তার বক্তব্য থাকে সবকা সাথ সবকা বিকাশ। এখন যিনি সবার সঙ্গে সবার বিকাশ চাইছেন, সব আমি বলতে দিন, সেখানে বিজেপির পেটি কথা, পেটি কথা, পলিসি নিয়ে কথা হচ্ছে। অনির্বাণ, আপনারা হিন্দু বিরোধী, আপনারা হিন্দু বিরোধী সম্প্রদায়, এরা বাঙালি হয়ে বাঙালি বাঙালি মাছ মাংস খাবে না, বাঙালি মাছ মাংস খাবে। আমার একটাই উনি বলছেন কে কি খাবেন, উনি শুধু বলেন না, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কে কি খাবেন। হিন্দু বিরোধী, প্লিজ 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 প্লিজ, এক মিনিট, আমার একটাই কথা, আমি এতক্ষণ ধরে বিতর্ক করার পর আমার একটাই প্রশ্ন, আমি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করেছি উত্তর, কেউ সরাসরি উত্তর দিতে রাজি নন। আমার একটাই প্রশ্ন, সোজা প্রশ্ন, আমার আজকের ব্রহ্মাস্ত্র, মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার আক্রমণে গেছেন। আমার প্রশ্ন, কার গদ্দারিতে, ধরে নিচ্ছি কটা গদ্দার আছে, আমি উত্তর চাই, কার গদ্দারিতে হিংসা হয় রাজ্যে, কার গদ্দারিতে হিংসা হয় রাজ্যে? মণিশঙ্কর বাবু, আপনাকে দিয়ে শুরু করি, আপনি বলতে চাইছিলেন, আমাকে এটা উত্তর বলবো। গাদ্দার যেটা বলা হচ্ছে, মিঠুন চক্রবর্তী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তখনও বিজেপির আইডিওলজি যা ছিল এখনো তাই আছে। ফলে মনে হতো যদি বিজেপি তৃণমূলের এথিক্সটা যদি তার পছন্দ নয় বিজেপিটা, তখনই তিনি যেতে পারতেন। মানে এরকম নয় যে তৃণমূলে আসার পরে তৃণমূলে যাওয়ার পরে বিজেপির আইডিওলজি ভাইটা যেটা বলতে চাচ্ছিলাম, আমি বলছি অভ্র পশ্চিমবঙ্গে ইতু পুজো হয় জানো, পশ্চিমবঙ্গে ইতু পুজো হয় জানো, হঠাৎ করে বলা হয় ইতু পুজো হবে সারা পশ্চিমবঙ্গে, বাংলার কৃষ্টি হবে না, বাংলার কৃষ্টি সংস্কৃতি জানতে হবে। সংস্কৃতির কথা বলেছেন ভাই, মনিরা আপনি সংস্কৃতির কথা বলেছেন, মনিরা আপনি সংস্কৃতির কথা বলেছেন, আমি মেনে নিয়েছি। আপনার নেত্রী বলেন যে বাংলায় কে কি খাবে, পশ্চিমবঙ্গে রামনবমী কখন থেকে শুরু হয়েছে, তাহলে কখন থেকে? 2016 সাল থেকে। আমাকে কেন আগে হয়নি? আগে রাম ছিল না।
সুকান্ত বাবু এক মিনিট, সুকান্ত বাবু আমি পিসিআর কে বলবো বাকি সকলে অডিও ডাউন করতে। সুকান্ত বাবু বলবেন, সকলে অডিও ডাউন আছে, প্লিজ লাভ নেই প্লিজ। সুকান্ত বাবু একটা হিন্ট চাই আপনার কাছ থেকে, কার গদ্দারিতে হিংসা হয় রাজ্যে? প্লিজ শঙ্কুদেব, কার গদ্দারি? সুকান্ত বাবু আপনি বলুন, অডিও ডাউন আছে, আপনি বলুন। আমার যেটা মনে হয় যে কারো গদ্দারিতে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো গদ্দারিতে এরকম হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, আমি একটা বিষয় দিয়ে শুরু করতে চাই যে মিঠুন চক্রবর্তী যে নামটি, সেই নামে একটা ভোটও আসবে না অনির্বাণ বাবুর যে কথাটা, এটা প্রথমেই আমি বলছি যে এটা হতে পারে না। কারণ মিঠুন চক্রবর্তী কিন্তু, আমি ময়নাগুড়িতে যে সভাটা যেটা রিসেন্টলি হয়েছে সেখানে কিন্তু আবাল বৃদ্ধা বনিতা, এবং এটা কিন্তু ঘটনা, আমি এটা বলবেনই অনির্বাণ বাবুরা যে এরা হচ্ছে সেলিব্রিটি, আসতেই পারে, কিন্তু মিঠুনের যে ক্রেজ এবং তার পরবর্তীকালে তাকে গদ্দার বলা, তার মানে কোথাও গিয়ে মিঠুনের প্রাসঙ্গিকতা রয়েছে। এর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুনকে যে ভাষায় কথা বলেছেন, অন্তত এটা নাই বলতে পারতেন। আরেকটি বিষয় যেটা ঘটনা, যে নির্বাচন কমিশন যে কোনো অশান্তির দায় নেবে, এই যে প্রভোগ করা, এর অর্থ কোথাও গিয়ে নিজেদের গাটা বাঁচাতে, আইন শৃঙ্খলার ভার শুধু নির্বাচন কমিশনের ওপর যদি আমরা ছেড়ে দেই, তাহলে এটা কিন্তু যথেষ্ট অন্যায় হবে। অনির্বাণ, বেশ, আমার প্রশ্ন ছিল সাধারণ মানুষের কাছে, যে প্রশ্ন নিয়ে আমি সাধারণ মানুষের কাছে গেছিলাম, আমি সেই প্রশ্নটার উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে নির্দিষ্ট কারণেই আমি অনুরোধ করা সত্ত্বেও দু একবার হয়তো মুখ ফসকে, জিভ ফসকে কোনোভাবে এসছে বক্তাদের কাছ থেকে, ফলে ফেসবুকের দর্শকদের রায় আজকে নিচ্ছি না, নির্দিষ্ট কারণে নিচ্ছি না, দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে নিচ্ছি শুধু এক্স স্যান্ডেলের দর্শকদের রায় আর ইউটিউবের দর্শকদের রায়। আমার প্রশ্ন কি ছিল আপনাদেরকে জানিয়ে রাখি, আমি প্রশ্ন করেছিলাম, মরিয়া মমতা কি ভোটের জন্য হিংসা চান? 88% মানুষ এক্স স্যান্ডেলে বলছেন হ্যাঁ, না বলছেন 12% মানুষ। ইউটিউবের পরিসংখ্যানে নজর রাখবো, 2 ঘন্টায় 29,000-এরও বেশি মানুষ ভোট দিয়েছেন, সেখানেও 93% মানুষ মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 7% মানুষ। তার কারণ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী যখন জানেন রামনবমীর দিন কেউ বা কারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, এবং তারপরেও সেটা ঘটেই যায় সবাইকে সতর্ক করার পর, নিজে জানার পর, তখন কি সত্যি তিনি ভোটের জন্য মরিয়া হয়ে এটা করছেন? মানুষের রায় কিন্তু তাই বলছে, ভোটের জন্য মরিয়া হয়ে করছে। দেখা যাক এই রায়ের প্রতিফলন ভোট বাক্সে কিভাবে আসে, যার জন্য সত্যি এত পরিশ্রম, অথবা যার জন্য সত্যি মানুষের এত দুর্দশা, এত দুর্ভোগ। অনির্বাণের অগ্নিবাণের বিতর্ক এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক।